তার ডানার ঝাপটায় মহাকাশের ধূলিকণাগুলো নক্ষত্রের মতো জ্বলতে শুরু করলো। সৌরজগৎকে রক্ষা করতে দুই অসীম শক্তির মুখোমুখি লড়াই শুরু হলো। যুদ্ধের প্রথম পর্যায়ে উইদারস্টর্ম তার বিশাল ট্রাক্টর বিম দিয়ে পৃথিবীকে নিজের দিকে টানতে শুরু করলো। পৃথিবী যখন ধ্বংসের মুখে, ঠিক তখন ইসরায়েল তার মুখ থেকে নীল আগুনের এক বিশাল গোলক ছুঁড়ে মারল। সেই আগুনের তাপে উইদারস্টর্মের একটি মাথা ঝলসে গেল। ক্ষিপ্ত হয়ে উইদার্স চেয়ে ধরল। ড্রাগনটি যন্ত্রণায় চিৎকার করে উঠল, আর সেই চিৎকারে মঙ্গল গ্রহের মাটিতে বড় বড় ফাটল দেখা দিল। ডোরেমনের হস্তক্ষেপ। পৃথিবীর মাটি থেকে ডোরেমন আর নোবিতা এই দৃশ্য দেখে শিউরে উঠল। ডোরেমন দ্রুত বের করল তার বিগ লাইট। আবার এক আঘাতে উইদারস্টর্মের শরীর থেকে ব্লকগুলো খসে খসে মহাকাশে ছড়িয়ে পড়তে লাগলো। চূড়ান্ত লড়াই। উইদারস্টর্ম বুঝতে পারল সে হেরে যাচ্ছে। সে তার শেষ শক্তি সঞ্চয় করে একটি কৃষ্ণ গহ্বর ব্ল্যাক হোল তৈরি করতে চাইল। কিন্তু এসায়েল তার জাদুকরী শক্তির ডানা দিয়ে মহাকাশে এক বিশাল সুরক্ষা কবচ তৈরি করল। এরপর সে তার পুরো শরীর দিয়ে উইদারস্টর্মকে ধাক্কা দিয়ে সূর্যের আগুনের ভেতরে ফেলে দিল। সূর্যের প্রচণ্ড তাপে উইদারস্টর্মের কালো ব্লকগুলো ছাই হয়ে মহাকাশে মিলিয়ে গেল। উপসংহার: যুদ্ধ শেষ। সৌরজগৎ আবার শান্ত। অ্যাশায়েল একবার পৃথিবীর দিকে তাকিয়ে ডানা ঝাপটে আবার তার চিত্র জগতে ফিরে গেল। নোবিতা হাঁফ ছেড়ে বেঁচে বলল, ডোরেমন, অ্যাশায়েল না থাকলে আজ আমাদের সৌরজগৎ মাইনক্রাফটের ব্লকের মতো ভেঙে যেত। ডোরেমন মুচকি হেসে বলল, অসীম শক্তির লড়াই এমনই হয় নোবিতা।